আলাইকুম এভরিওয়ান, আমি নাসিমুজ্জামান ফাহিম। আপনারা সবাইকে স্বাগত এলআইটি স্কলার্সের প্রথম ক্লাসে। আজকে আমাদের টপিক হলো নিউমেরিক্যাল মেথড। নিউমেরিক্যাল মেথডের আমি আজকে আলোচনা করব বাইসেকশন মেথড নিয়ে। মূলত এইটা যে প্রসেসটা আছে বাইসেকশন মেথডের, সেটা হলো আমাদের রুট বের করা। এই যে রুটস অফ ফাংশন আছে, এটা রুটস অফ ফাংশন যেটা, সেটা থেকে আসে ব্র্যাকেটিং মেথড। এই ব্র্যাকেটিং মেথডের দুইটা অংশ আছে, একটা হলো বাইসেকশন মেথড আর একটা হলো রেগুলার ফলসি মেথড। আমরা আজকে আলোচনা করব বাইসেকশন মেথড নিয়ে। তো ফার্স্ট অফ অল আমরা জানবো বাইসেকশন মেথড আমরা কিভাবে করব, এটার অ্যালগরিদম গুলি কি, এটার প্রসেসটা কি। তো আমরা আজকের ক্লাসটা শুরু করি। প্রথমত আমরা একটি কোশ্চেন দিয়ে এটাকে সহজভাবে বুঝাই দিই। কোশ্চেনটা হলো যে find out the root from the following function কোশ্চেনটা হলো find out the root from the following function using bisection method। এখন আমাদের ফাংশনটা হলো f(x) equal 3x minus cos x minus 1। এই ফাংশনটা থেকে আমরা বাইসেকশন মেথডের মাধ্যমে রুট বের করব। তো ফার্স্টে আমি যেটা বলছিলাম অ্যালগরিদম, বাইসেকশন মেথডের ক্ষেত্রে কিছু অ্যালগরিদম মেনটেন করলে এটা প্রসেসটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। তো ফার্স্টে এই মেথডটা শুরু করার জন্য আমাদের দুইটা মান ধরতে হবে। মান দুইটা কি কি? a এবং b ধরে নিতে হবে আমাদের। তো আমরা a এবং b ধরে নিই। ধরি আমরা a এবং b কি, ধরি a ইকুয়াল 0 আর b ইকুয়াল 1। আমরা a ধরছি 0, b ধরছি 1, অর্থাৎ আমরা এখান থেকে কি a এবং b ধরছি হলো 0 এবং 1। a এবং b ধরছি আমরা 0 এবং 1, অর্থাৎ আমাদের যে রুটটা আছে, আমাদের বের করতে হবে, সেটা এই ফাংশনটার ভিতরেই আছে, এই 0 এবং 1 এর ভিতর সেটা আছে। এখন আমরা এই প্রসেসটা দিয়ে কিভাবে শুরু করব? প্রথমত আমাদের এই মানগুলি যে আছে 0 এবং 1, এটা আমাদের ফাংশনে বসাইতে হবে, আমাদের এই ফাংশনটার ভিতর বসাইতে হবে। তো আমরা এই মানগুলি কিভাবে বসাবো? f a, অর্থাৎ আমরা x এর জায়গায় a এর মানটা বসাবো, এবার আমার যতগুলো x আছে প্রত্যেক জায়গায় a এর মানটা বসবে, অর্থাৎ এই 0টা আমরা বসাবো। f of a, এখন আমরা 3 into 0, x এর জায়গায় বসেছি 0, এবার মাইনাস cos x ছিল ওইখানে বসাবো আমরা 0 এবং মাইনাস 1, অর্থাৎ আমরা এখান থেকে পাবো যদি ক্যালকুলেশন করি। এবার এখন ইম্পর্টেন্ট কথা হলো এই ম্যাথগুলি করার ক্ষেত্রে অথবা বাইসেকশন ম্যাথ করার ক্ষেত্রে আমাদের যে ক্যালকুলেটর যেটা আছে সেটাকে আমরা রেডিয়ান মোডে নিব। রেডিয়ান মোডে ক্যালকুলেশন করতে হবে। আপনাদের যে ক্যালকুলেটরটা আছে সেটা আমরা রেডিয়ান মোডে নিব।
সুবিধার্থে আমি ভিডিওতে অ্যাড করে দিব কিভাবে গ্রেডিয়েন্ট মিডে আপনারা নেবেন। আহ, এবার এবার আমরা এটা ক্যালকুলেশন করব কিভাবে 30। এখন এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করার পর আপনারা যখন ক্যালকুলেশন করবেন তখন মান পাবেন এটা -2। এখন আমরা ঠিক সেম ভাবে f অফ b বসাবো। এবার f অফ b এর মানটা কত ছিল আমাদের 1, b এর মানটা ছিল আমাদের 1। এবার আমরা 1টা বসাবো, 3 ইনটু x এর জায়গায় আমরা b এর মানটা 1 বসাবো এবং cos x এর জায়গায় আমরা b এর মান x এর জায়গায় 1 বসাবো এবং 1 লিখলাম আমরা। এটা থেকে ক্যালকুলেশন করার পর আমরা এই যে ক্যালকুলেশনটা আছে সেটা করার পর আমরা পাবো 1.46। এখন এখানে কিছু কন্ডিশন আছে আমাদের, কন্ডিশনটা কি আমি যে বলছিলাম অ্যালগরিদম। এখন এই জায়গার অ্যালগরিদমটা কি আপনারা সুবিধার্থে নিজেদের খাতায় নোট করে নিতে পারবেন। অ্যালগরিদমগুলো আমি লাল কালি দিয়ে লিখে দিচ্ছি। তো অ্যালগরিদমগুলো হলো এইখানে যে অ্যালগরিদমটা আছে সেটা কি, আমরা f অফ a গুণন f অফ b করব, সেটা আমার কি হইতে হবে 0 থেকে ছোট হইতে হবে। f অফ a এবং f অফ b এই দুটো গুণ করার পর আমাদের 0 থেকে ছোট হইতে হবে। তখন যে কন্ডিশন মিলবে, অর্থাৎ এটার ভিতর আমরা বুঝবো যে রুট আছে। যদি 0 থেকে বড় হয়ে যায় তখন সেটার ভিতর রুট নেই। এখন আমরা এটা কোথায় অ্যাপ্লাই করব, এই যে আমরা মান নিছি 0 1, এটার মাধ্যমে আমরা কি পাইছি -2 আর 1.46। এখন আমরা কি করব f অফ a পাইছি -2 এবং f অফ b আমরা পাইছি 1.46। এখন এই দুটো ক্যালকুলেশন করার পর আমরা কত পাবো, আমরা যেহেতু একটা মাইনাস, এখানে একটা মাইনাসের মান আছে, ঠিক আছে, এখানে একটা মাইনাসের মান আছে -2 আর এখানে একটা পজিটিভ মান আছে। সো আমরা ক্যালকুলেশন করলে অবশ্যই মাইনাস মান পাবো, 2.92 পাবো। আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে 2.92 পাবো, যেটা অবশ্যই কি 0 থেকে ছোট। এখন আমাদের যে কন্ডিশনটা বলছিল f অফ a ইনটু f অফ b সেটা 0 থেকে ছোট হবে। যদি এই কন্ডিশনটা না মিলাতে পারতাম তখন আমরা কি করতাম, ধরেন এখানে a এর মান আর a আর b যেটা নিছি আমরা 0 1, a আর b নিছিলাম আমরা 0 আর 1। এই কন্ডিশনটা আমাদের মিলে নাই, এখানে দুইটা নেওয়ার পর আমাদের কি চলে আসে, দুইটাই পজিটিভ মান চলে আসে, অর্থাৎ 0 থেকে বড় হয়ে গেছে। তখন আমরা কি করব, 0 থেকে বড় হওয়া মানে কি, আমাদের যে অ্যালগরিদমটা আছে এখানে f অফ a ইনটু f অফ b 0 থেকে ছোট হবে, এটা আমাদের মিলে নাই। তো যেহেতু এটা আমাদের মিলে নাই, তখন আমরা কি করব, যদি না মিলে তখন আমরা কি করব, আমরা এই মানটা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, আমরা তখন কি করব 1 আর 2 নিব। যদি এখানেও না মিলে তখন আমরা কি করব 2 আর 3 নিব। যদি এখানেও না মিলে তখন আমরা 3 আর 4 নিব। অর্থাৎ আমরা এই কনসেপ্টে আগাবো। এখন এখানে এরকম মান, এই কনসেপ্টে আগানোর পর কোথাও না কোথাও মানটা মিলে যাবে। তো এটা হলো আমাদের স্টার্টিং পয়েন্ট। এখন আমি যাব নেক্সট স্টেপে। আমাদের ফার্স্ট অ্যালগরিদম ক্লিয়ার, এটা আমাদের ক্লিয়ার। এখন আমি কি করব, এখন তো আমি মান নিলাম, মান কত করে নিয়েছিলাম, a আর b ইকুয়াল কত পাইছিলাম, আমাদের রুটটা কোথায় ছিল, 0 আর 1 এর ভিতর ছিল। এখন আমরা কি করব, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের সারণী বা ছক তৈরি করতে হবে। আমরা f অফ a ফাংশনে বসানোর পর পাইছিলাম -2, f অফ b ফাংশনে বসানোর পর পাইছিলাম 1.46।
অর্থাৎ একটা মাইনাস একটা প্লাস, যার কারণে গুণ করার পর আমাদের 0 থেকে ছোট হয়েছিল, যার কারণে রুটটা এটার ভিতর আছে। এখন আমরা ছোটটা করব। এখন এইখানে আমি বসাবো কি a, এটা হলো a, এটা হলো b এর জন্য, এটা হলো f অফ a এর জন্য, এটা হলো f অফ b এর জন্য, এইটা হলো আমাদের c এর জন্য। এবং এইটা c এর মানটা যখন আমরা বের করব তখন আমরা কি পাবো, f অফ c পাবো। এই c এর মানটাকে এই সমীকরণে অর্থাৎ বা ফাংশনে বসানোর পরে, এই c এর মানটা এই ফাংশনে বসানোর পরে, এবার কথা হলো আমরা a এর মান ধরছিলাম কত, f অফ a এর মান ধরছিলাম 0, f অফ a পাইছিলাম কত -2, a এর মান ধরছিলাম আমরা 0, আর b এর মান ধরছিলাম আমরা কত 1, a এর মান ধরছি 0, b এর মান ধরছি 1। আমরা f অফ a পাইছিলাম কত -2, আর b এর মান পাইছিলাম f অফ b পাইছিলাম 1.46, এটা আমরা পাইছিলাম। এখন কথা হলো আমরা যে বলছিলাম রুট পাবো আমরা, অথবা রুট বাইসেকশন মেথডে আমরা কি মিলাতে হয়, রুট মিলাতে হয়। তো আমরা এই রুটটা কোথায় পাবো, এই রুটটা পাবো এখানে আমরা c সমান সমান, এটা সূত্র কি a প্লাস b ডিভাইডেড বাই 2, a প্লাস b ডিভাইডেড বাই 2। এখন এটা হলো মেইন সূত্র। বাইসেকশন মেথডের ক্ষেত্রে রুট বের করার সূত্র হলো এটা, এটা আপনারা নোট করে নেবেন, c ইকুয়াল a প্লাস b ডিভাইডেড বাই 2। এটা হলো বাইসেকশন মেথডের ক্ষেত্রে আমাদের সূত্র। এখন আমি কি করব, আমরা এই যে a আর b এর যে মানটা পাইছি, a আর b এর যে মানটা পাইছি, এটা আমরা এই সূত্রে বসাবো। কি হবে, a এর মান ধরছিলাম কত আমরা 0, b এর মান ধরছিলাম 1, এখানে এই সূত্র অনুসারে কি ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত পাবো আমরা, 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 0.5। আমরা কত পাইছি 0.5 পাইছি। এখন আমাদের কি করতে হবে, এই যে 0.5 পেয়েছি আমরা, এই যে 0.5 পেয়েছি, এইটা আমাদের কি করতে হবে, এই যে ফাংশন আছে, ঠিক আছে, এই যে ফাংশন আমাদের ছিল, এই যে ফাংশন ছিল আমাদের, এই ফাংশনটার ভিতরে বসাইতে হবে। অর্থাৎ আমরা কি করব, 3x, অথবা এইখানে কি লিখবো 0.5, 3 ইনটু 0.5 cos x, cos ইনটু 0.5 -1। তো আমরা এইভাবে বসানোর পর আমরা মানটা কি পাবো, -0.38, -0.38 আমরা পাইলাম, আমরা 0.38 পাইলাম। এই যে 0.5টাকে এই ফাংশনে বসানোর পরে, অর্থাৎ x এর প্রতিস্থাপন করার পরে, এই f অফ x টা তখন কি হয়ে যাবে, f অফ c হয়ে যাবে। অর্থাৎ x এর জায়গায় c এর মানগুলি বসবে, অর্থাৎ যেখানে x আছে সেখানে কি হবে, এই c এর মানটা সেখানে বসে যাবে। দেন আমরা ক্যালকুলেশন করার পর কি পাবো, f অফ c পাবো। এখন কথা হলো যে আমরা তো ফার্স্ট স্টেপ বা অথবা ফার্স্ট ঘর কমপ্লিট করলাম, আমরা সেকেন্ড ঘরে কিভাবে যাব, যখন আমরা c এর মান পাইলাম, ফাংশনটা আছে, এখন আমাদের দ্বিতীয় ঘরে, সেকেন্ড ঘরে কি হবে, এই ঘরটা থেকে আমরা কি দিয়ে শুরু করব, সেটা হলো আমাদের কোশ্চেন। এখন আমাদের এই ক্ষেত্রে কন্ডিশন বা অ্যালগরিদম 3 তে যাব আমরা। এটা কি ছিল, অ্যালগরিদম 2, c ইকুয়াল a প্লাস b ডিভাইডেড বাই 2। আর এটা ছিল অ্যালগরিদম 2, অর্থাৎ বাইসেকশন মেথডের ক্ষেত্রে c, অর্থাৎ রুট বের করার যে সূত্র আছে সেটা হলো a প্লাস b ডিভাইডেড বাই 2। এখন আমাদের কথা হলো সেকেন্ড ঘরে আমরা যেটা বসাবো সেটার ক্ষেত্রে আমরা অ্যালগরিদম 3 ইউজ করব। এখন অ্যালগরিদম 3টা কি, f অফ c গুণন অথবা f অফ a গুণন f অফ c, এটা গুণ করার পর যখন মানটা কি হবে, পজিটিভ হবে, মানটা যে পজিটিভ হবে তখন আমরা কি বসাবো, a ইকুয়াল c বসাবো, ঠিক আছে। যখন f অফ a এবং f অফ c এই দুটো গুণ করব আমরা, তখন আমরা এই গুণফলটা কি পাবো, পজিটিভে পাবো, অর্থাৎ প্লাস পাবো। তখন আমরা কি হবে, a ইকুয়াল c হবে, অর্থাৎ a এর মানের জায়গায় c এর মান বসবে। a এর যে মানটা আছে, a এর যে ঘরটা আছে সেখানে কি বসবে, c এর মান বসবে। এবার সেকেন্ড কন্ডিশনটা কি, f অফ a আর f অফ c এই দুটো গুণ করার পর যদি আমরা মাইনাস মান পাই অথবা নেগেটিভ মান পাই, নেগেটিভ মান পাইলে কি হবে, b ইকুয়াল c বসবে, b ইকুয়াল c বসবে। নেগেটিভ মান পাইলে b ইকুয়াল c বসবে, পজিটিভ মান পাইলে a এর জায়গায় c বসবে, আর নেগেটিভ মান পাইলে b এর জায়গায় c বসবে। অর্থাৎ আমরা এখানে এখন কি বসাবো সেটা হলো আমাদের কোশ্চেন। আমি যদি এই
এখন f অফ a কি বলছে, f অফ a আর f অফ c। এখন আমাদের f অফ a কত ছিল -2, অর্থাৎ -2 বসালাম। f অফ b c কত ছিল আমাদের, f অফ c ছিল মাইনাস গুণন -0.38। এখন এই দুটো গুণ করার পর আমি কি পাবো, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ অবশ্যই আমি কি পাবো, পজিটিভ মান পাবো। যখন আমরা পজিটিভ মান পাবো তখন আমাদের কি হবে, কন্ডিশন কি ছিল আমাদের, a ইকুয়াল c, কার ক্ষেত্রে, পজিটিভ মানের ক্ষেত্রে। যেহেতু আমরা এই দুটো গুণ করার পর কি পাবো, পজিটিভ মান পাবো, অর্থাৎ আমাদের কি হবে, a এর জায়গায় c হবে, অর্থাৎ a ইকুয়াল c হবে, a এর জায়গায় c এর মানটা বসবে। এখন আমাদের c এর মান কত ছিল, 0.5, c এর মান কত ছিল, 0.5 ছিল। এখন 0.5 টা আমরা কি করব, এইখানে বসাবো। কেন বসাইছি, a ইকুয়াল c হইছে, কেন হইছে, কারণ আমরা f অফ a আর f অফ c, f অফ a আর f অফ c এই দুটো যখন গুণ করছি তখন আমরা কি পেয়েছিলাম, পজিটিভ মান পেয়েছি। -2 -0.38 এই দুটো গুণ করার পর কি পাবো আমরা, পজিটিভ মান পাবো। আর যখন পজিটিভ মান হবে তখন কি হবে, a ইকুয়াল c, a ইকুয়াল c হবে, অর্থাৎ a এর জায়গায় c এর মান বসেছি আমি। এবার কি হবে, যখন আমরা একটা প্রতিস্থাপন করব, অর্থাৎ a এর মান আমরা একবার প্রতিস্থাপন করছি, c এর মানটা আমি a এর মানে বসাইছি, তখন আবার b এর মানটা কোনো চেঞ্জ হবে না, b এর মানটা সেম থাকবে, অর্থাৎ b এর মানটা কি থাকবে, 1। এবার f অফ a কি হবে, f অফ a যেটা হবে যে এই মানটা আমরা এই ফাংশনে বসানোর পর যত পাবো, আমরা এই যেখানে কত পেয়েছিলাম, 0.38 পেয়েছিলাম, কারণ c এর মানটা কত ছিল, 0.5 ছিল। এটা আমরা ফাংশনে বসিয়েছিলাম, এই ফাংশনে বসিয়েছিলাম, এই ফাংশনে বসানোর পর কি হয়েছে, 0.3 হয়েছে মাইনাসের, অর্থাৎ আমরা এখানে কি লিখবো, -0.38, ঠিক আছে, -0.38 পেলাম আমরা। এবার f অফ b কত হবে, যেহেতু চেঞ্জ আসে না, সো সেম 1.46। এবার আমরা c এর মানটা কিভাবে বের করব, সেম সূত্র, a প্লাস b ডিভাইডেড বাই 2, এটা কার ক্ষেত্রে, বাইসেকশন মেথডের ক্ষেত্রে। এখন আমি কি করব, a প্লাস b অর্থাৎ 0.5 আর 1, 0.5 যোগ 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমি কত পাবো, আমি পাবো কি 0.75 পেয়েছি আমি। অর্থাৎ আমি ক্যালকুলেশনটা দেখালাম না, আমি ডিরেক্ট লিখে দিতেছি, আপনারা ক্যালকুলেশন যেহেতু এটা আমি আগে বুঝিয়ে দিচ্ছি, তো এটা অ্যাপ্লাই করে সবগুলি মান বের করবেন। কত পাবো আমরা, 0.75 পাবো আমরা। অর্থাৎ এই যে এই 0.75 যেটা আছে, এটা যখন আমরা এই ফাংশনে বসাবো, 0.75 টা যখন এই ফাংশনে বসাবো আমরা, তখন কি হবে, অর্থাৎ x এর জায়গায়, এই যে x এর জায়গায় কি করব, 0.5 বসাবো, এই x এর জায়গায় 0.5 বসাবো। যখন আমরা 0.75 বসাবো তখন কি হবে, f অফ c কি হবে, 0.52 হবে। আপনারা এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিতে পারেন। এখন কথা হলো যে আমাদের সেকেন্ড ঘর শেষ, থার্ড ঘরে কিভাবে যাবো আমি, আর বাইসেকশন মেথডের ক্ষেত্রে যখন c এর মানটা কি হবে, রিপিট হবে, c এর মানটা যখন রিপিট হবে তখনই আমাদের ওইখানে অঙ্ক শেষ। অর্থাৎ c এর যে একটা মান যদি দুইবার চলে আসে, c এর মান যদি একটা মান যদি দুইবার চলে আসে, তখন এখানেই আমরা রুট পেয়ে গেছি, মানে যেটা দুইবার রিপিট হবে সেটা আমাদের রুট। এখন এখানে তো আমাদের এখনো মিলে নেই, তো আমি কি করব, তো আমাদের এই মানটা দুইবার রিপিট হবে, যে পর্যন্ত রিপিট হবে ওই পর্যন্ত আমরা করতে থাকবো। তো এখন আমরা কি করব, এই থার্ড যে ঘর আছে এইখানে কিভাবে বসাবো আমরা। এখন কথা হলো, এখানে আমরা সেকেন্ড ঘরে যেভাবে বসেছি ঠিক সেম ভাবে আমরা থার্ড যে ঘরটা আছে সেখানে আমরা মানটা বসাবো। এখন আমাদের কি করতে হবে, এই অ্যালগরিদমটা আবার ফলো করতে হবে। অ্যালগরিদমটি কি ছিল, f of a into f of c, এখানে f of a কত আছে, -0.38, এটা সাথে গুণ করবে কে, কাকে, f of c কে, অর্থাৎ 0.52 কে। এখন আমরা দেখতে পারি কি, এটা ছিল মাইনাসে, -0.38, এটা ছিল কিসে, প্লাসে, 0.52, অর্থাৎ দুইটা গুণ করার পর অবশ্যই কি আসবে, প্লাসে মাইনাসে মাইনাস চলে আসবে। যখন আমাদের মাইনাস হবে তখন আমরা কোনটা অ্যালগরিদম ইউজ করব, এই যে এইটা। তো এইটার ক্ষেত্রে কি, b ইকুয়াল c হবে, যখন f of a আর f of c এই দুটা গুণ করার পরে আমরা কি পাবো, মাইনাসের মান পাবো, তখন কি হবে আমাদের, b ইকুয়াল c হবে, অর্থাৎ এই যে b এর জায়গায় c এর মানটা প্রতিস্থাপন হবে। অর্থাৎ কি হবে, এখানে যেহেতু b চেঞ্জ হবে তো আমাদের
এ কি থাকবে, সেম থাকবে, এ থাকবে সেম, বি চেঞ্জ হয়ে কি হবে, বি এর জায়গায় সি এর মানটা বসবে, অর্থাৎ 0.75 যেটা ছিল সি এর মান সেটা এখানে বসছে। এবার এফ অফ এ, যেহেতু এফ অফ এ চেঞ্জ হয়নি তো এটাও চেঞ্জ হবে না, 0.38, বি চেঞ্জ হবে। বি, এখন আমরা বি এর মান কত বসেছি, 0.75, এটাকে যদি আমি ফাংশনে বসাই তখন আমরা এখানে এফ অফ বি পাবো, অর্থাৎ আমরা এই যে 0.75 টাকে যখন ফাংশনে বসেছিলাম তখন কি পেয়েছিলাম, 0.52 পেয়েছিলাম। এখন আমরা আপনারা চাইলে ক্যালকুলেটরে করতে পারেন অথবা ডিরেক্ট এখান থেকে লিখে দিতে পারেন, কি পাবো আমরা, 0.52। এবার আমরা তো পাইলাম, এবার আমাদের আবার সি বের করতে হবে। তো সি এর ক্ষেত্রে সেম, a প্লাস বি ডিভাইডেড বাই 2, এখানে a কত আছে 0.5, b আছে 0.75, এই দুটো যোগ করার পর 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 0.625। আপনারা এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নেবেন। এখন আমাদের এই 0.625 এই মানটা, 0.625 এই মানটা যখন আমরা ফাংশনে বসাবো, অর্থাৎ x এর জায়গায় বসাবো, x এর জায়গাগুলোতে বসাবো, তখন আমরা কি পাবো, f of c পাবো, অর্থাৎ কি পাবো, 0.06। এটা হলো f of c এর মান যখন আমরা এই মানটাকে এই ফাংশনে বসাইছি, অর্থাৎ এটা আপনারা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিতে পারেন। এখন আমাদের চতুর্থ ঘর, সেম ওয়েতে কি করবো আমরা, দেখবো f of a into f of c করে, অর্থাৎ f of a কত আছে -0.38, f of c কত আছে 0.06, অর্থাৎ এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, অর্থাৎ প্লাস মাইনাসে আর প্লাসে, অর্থাৎ প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হয়ে যাবে। যখন মাইনাস হবে তখন কন্ডিশন কি হবে, b ইকুয়াল c, অর্থাৎ b এর মানটা চেঞ্জ হবে, এই c এর মানটা তখন কি হবে, এই b এ বসে যাবে, অর্থাৎ 0.625 b এ প্রতিস্থাপন হয়ে গেছে, অর্থাৎ b ইকুয়াল c বসাই দিয়েছি। কারণ কি, আমরা f of a অর্থাৎ f of a এটা আর f of c এই দুটো গুণ করার পরে, এই দুটো গুণ করার পরে কি পাইছি আমরা, নেগেটিভ মান পাইছি। নেগেটিভ মান পেলে কি হবে, b ইকুয়াল c হবে, অর্থাৎ b এর জায়গায় c এর মানটা বসাইছি আমরা। এবার কি, a সেম থাকবে, f of a সেম থাকবে, f of b টা কি হবে, চেঞ্জ হবে, অর্থাৎ আমরা এই মানটা যখন ফাংশনে বসাবো f of b টা পাবো। তো আমরা এটা যেটা পাইছিলাম সেটাই লিখতে পারি, 0.06, অথবা আমরা যে এই মানটা সেম ছিল, এটা এখানে যে মান এখানে সেম মান, তো এটা যখন ফাংশনে বসেছি আমরা বেশি কত, 0.06, তো আমরা এই মানটা যদি ফাংশনে বসে সেম মানই পাবো। এবার কত হলো, c কত হবে, 0.5 আর 0.625, 0.5 আর 0.625 যোগ করার পর 2 দ্বারা ভাগ করলে কত হবে, 0.56, 0.56। এখন আমরা c এর মান কত পেয়েছি, 0.56 পেয়েছি। এখন আমরা এই মানটাকে যখন ফাংশনে বসাবো তখন f of c পাবো, অর্থাৎ আমরা এই ফাংশনে বসাবো আমরা কত পাবো, 0.16, ক্যালকুলেশন করার পর আমরা কত পাইছি, -0.16। এখন আমরা দেখব ওই সেম কন্ডিশন পরের ঘরে বসানোর জন্য। কারণ কি, এখানে কত পাইছিলাম 0.5, এখানে কত পাইছি 0.75, এখানে কত পাইছি 0.625, এটা পাইছি 0.56। আমাদের মান এখনো মিলে নাই, দুইটা মান রিপিট হয়নি, এখনো কোনো মানই রিপিট হয়নি, তো আমাদের এখনো অঙ্ক শেষ হয়নি। আবার আমরা করতে হবে কি হবে, সেম হয়েছে f of a into f of c, f of a কত ছিল -0.38, f of c কত আছে -0.16। এবার কি, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এই যে প্লাস ধনাত্মক মানটা আসছে। এবার কি হবে, আপনারা চাইলে ডিরেক্ট ক্যালকুলেটরে এই দুটো মান বসায় গুণ করার পরেও দেখতে পারেন যদি আপনাদের গুলায় ফেলে। তো আমাদের কি হবে, যেহেতু আমরা পজিটিভ মানটা পাইছি, তো আমাদের কন্ডিশন কি, a ইকুয়াল c বসাতে হবে, তো অর্থাৎ a এর জায়গায় c এর মানটা বসাতে হবে 0.56, 0.56 আমি বসাইছি কিসে, a তে, এই c এর মানটা আমরা a তে বসাইছি, b এর মানটা সেম থাকবে, অর্থাৎ এইখানে যে মানটা ছিল ওইটাই b আবার থাকবে, ঠিক আছে। তো আমরা f of a তে মান কি হবে, এই যে এই মানটা ফাংশনে বসানোর পর যত পাবো, অর্থাৎ এখানে পাইছিলাম কত 0.16, দেন b এর মান যেহেতু চেঞ্জ হয়নি, b এর মান, তো b এর মান সেম 0.06, c এর মানটা কত হবে, এই 0.56 আর এই 0.625 এই দুটো যোগ করার পরে আমরা কত পাইছি, যোগ করার পর আমরা 2 দিয়ে ভাগ করার যে যত পাবো সেটা হবে c এর মান, তো c এর মানটা আমরা কত পাবো, 0.59, 0.59। তো এবার আমি এটা ফাংশনে বসানোর পর আমরা পাবো হলো -0.0
ফাইভ, মাইনাস 0.05। এবার আমাদের এখনো রুট মিলা নেই, কোনো মানে রিপিট হয়নি, সব মানে প্রতি একবারই আসছে, সেকেন্ড বার রিপিট হয় নাই, তো আমাদের আরো করতে হবে। তো আমরা এই পর্যন্ত আছি, ঠিক আছে, এই পর্যন্ত আছি, আপনারা এই পর্যন্ত নোট করে নিতে পারেন। পরের ঘরে যাবো আমরা। এবার হলো পরের ঘরে কি করবো আমরা? আমরা সেম ওয়েতে এফ অফ এ আর এফ অফ সি গুণ করব। এফ অফ এ কত ছিল? -0.16। এফ অফ সি কত ছিল? -0.05। অর্থাৎ এই মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। প্লাস থাকলে আমাদের কন্ডিশন কি? a ইকুয়াল সি, অর্থাৎ a এর জায়গায় সি এর মানটা বসাই দিব। সি এর মান কত ছিল? 0.59। তো আমাদের 0.59টা এখানে বসাইতে হবে। 0.59 বসাইছি। তো একটা যেহেতু চেঞ্জ হয়েছে, এটা সেম থাকবে, 0.625 থাকবে এটা। আর এটা এ এর মান আমরা কত পেয়েছিলাম? 0.59 বসানোর পর, অর্থাৎ এই মানটা আমরা ফাংশনে বসাবো, যত পাবো সেটা হবে এফ অফ এ। এবার এটা বসানোর পর কত পেয়েছিলাম? -0.05। এবার এফ অফ বি যেহেতু চেঞ্জ হয়নি, 0.063 থাকবে। আর সি এর মান কত পাবো? সি এর মান আমি ক্যালকুলেশন করব, a প্লাস বি ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করার পর কত পাবো? 0.61 পাইছি আমি। দেন এটা ফাংশনে, এটা আমরা এই ফাংশনে বসানোর পরে, এই এফএক্স ফাংশনে বসানোর পরে কত পাবো? তো এবার আমরা এই পর্যন্ত আসছি, কিন্তু আমাদের রুট এখনো মিলা নাই। তো প্রতি মানটাই কি একবার করে আছে, প্রতি মানটাই একবার করে আছে। তো আমাদের এখন কি করা উচিত? আপনারা এই পর্যন্ত নোট করে রাখতে পারেন। তো ক্লিয়ার করতাম, সেখান থেকে আবার শুরু করবো। অর্থাৎ আমরা লাস্ট লাইনটা আবার লিখি এখানে, সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে লাস্ট লাইনটা আবার লিখি আমরা। কি লিখবো? লাস্ট লাইন কি ছিল আমাদের? 0.59 ছিল এ তে, বি তে ছিল 0.625, এফ অফ এ তে ছিল -0.05, এফ অফ বি তে ছিল 0.06। আর আমরা রুট পেয়েছিলাম কত, অথবা সি এর মান কত পেয়েছিলাম? 0.61। আর এখানে আমরা মান বসানোর পর কত পাবো? 0.00। তো এবার আমরা কি করব? এই পরের ঘরটা বের করতে হবে। পরের ঘরটা যেহেতু আমাদের রুট মেলা নেই, যেহেতু আমাদের কোনো মানে এখনো রিপিট হয়নি, তো আমরা পরের ঘরটা আবার চলে যাব। পরের ঘরটা কিভাবে হবে? এফ অফ এ আর এফ অফ সি আবার গুণ করবো আমরা। তো এফ অফ এ কত ছিল? -0.05। এফ অফ সি কত? 0.00। এফ অফ সি কত পেয়েছি আমরা? 0.00 পেয়েছি। তো যেহেতু আমরা এফ অফ সি 0.00 পাইছি, এবার দুটো গুণ করব। এফ অফ এ কত? মাইনাসের, এফ অফ সি কিসের? প্লাসের। তো দুটো গুণ করার পর অবশ্যই কি আসবে? প্লাসে মাইনাসে মাইনাস চলে আসবে। তো যেহেতু মাইনাস আসবে, তো আমরা কি চেঞ্জ করব? বি এর মানটা চেঞ্জ করব। কি? বি এর মানটা চেঞ্জ হবে। তো বি ইকুয়াল সি হবে, যেহেতু মাইনাস আসবে। এই দুটো গুণ করার পর যেহেতু মাইনাস আসবে, তো কি হবে? বি এর মানটা চেঞ্জ হবে, অর্থাৎ সি এর মানটা বি এর মানে বসবে। এ সেম থাকবে, বি এর মানটা চেঞ্জ হবে, সি এর যে মান ছিল 0.61, এটা বসবে বি তে। এবার এখানে এফ অফ এ যেহেতু চেঞ্জ হয়নি, সেম থাকবে। এফ অফ বি কি হবে? এই যে 0.61, এটাকে আমরা যখন ফাংশনে বসাবো, তখন আমরা যে মানটা পাবো সেটা হবে এফ অফ বি এর জন্য। এফ অফ বি আমরা কত পেয়েছিলাম? তো এই 0.61 ফাংশনে বসানোর পর কত পেয়েছিলাম? 0.00। আমরা এটা বসাই দিই, 0.00 বসাই দিচ্ছি। এবার সি এর মানটা 0.59 আর 0.61, 0.59 প্লাস 0.61 ডিভাইড বাই 2, যেটা আমাদের সূত্র ছিল। আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল সি ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড বাই 2। এটা ছিল আমাদের সূত্র, অর্থাৎ বাইসেকশন মেথডের ক্ষেত্রে রুট বের করার সূত্র। এবার আমরা এটা বসাবো, কি হবে? 0.59 প্লাস 0.61, এই দুটো যোগ করার পর দুইটা ভাগ করলে কত আসবে? 0.60। 0.60।
এবার যেহেতু 0.60 এই মানটাকে আমরা কি করব, এই ফাংশনে বসানোর পর আমরা f অফ c পাবো। f অফ ফাংশনে বসানোর পর কত পাবো? 0.02। ক্যালকুলেশন করার পর আমরা 0.02 পাবো। এবার কথা হলো, এখনো আমাদের রুট মেলে নেই, এখনো কোনোটাই মিলে নাই, কাছাকাছি আসছে, এটা 0.61 এটা 0.60 আসছে, কিন্তু এখনো পুরোপুরি মিলে নাই। তো আমরা কি করবো, আরো আমাদের আগায় যেতে হবে। তো আমাদের পরের ঘর সেম হইতে করতে হবে। f অফ a কত আছে? -0.05। f অফ c কত আছে? মাইনাস। তো মাইনাসে মাইনাসে কি প্লাস। তো আমাদের কি হবে, এই যে এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে, a ইকুয়াল c। তো আমাদের a জায়গায় c এর মানটা বসবে। তো c এর মানটা কি? 0.60। এটা আমার a জায়গায় বসবে 0.860। 0.60 এটা বসানোর পরে b এর মানটা কি থাকবে? সেম। যেহেতু আমরা a এর মান চেঞ্জ করছি, b এর মানটা সেম থাকবে, f অফ a ও সেম থাকবে। যেহেতু আমরা a এর মান সরি f অফ এটা চেঞ্জ হবে, যেহেতু আমরা a এর মানটা চেঞ্জ করছি, তো f অফ এটা চেঞ্জ হবে। তো f অফ এটা কি হবে? এই যে 0.60 যেটা আছে, এটা আমরা ফাংশনে বসানোর পর যত পাবো সেটা হবে f অফ a। তো আমরা 0.60 ফাংশনে বসানো করেছিলাম -0.02। আর যেহেতু b এর মান চেঞ্জ হয়নি, তো আমাদের b এর মান সেম থাকবে, তো f অফ b ও সেম থাকবে। এবার c এর মানটা এখন 0.60 প্লাস 0.61। 0.660 প্লাস 0.61, এই দুটো যোগ করার পর 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 0.61 পাবো। সেম ওয়েতে আমরা কি করব, a এর মান প্লাস b, a প্লাস b ডিভাইডেড বাই 2 করব। তো a প্লাস b ডিভাইডেড বাই 2 করলে ক্যালকুলেশন করার পর আমরা কত পাবো? 0.61 পাবো। এবার কথা হলো, এটা যখন ফাংশনে বসাবো তখন আমরা পাবো কত? -0.01। এবার দেখতে হবে আমাদের এইখানে রিপিট হয়েছে কি, রিপিট হয়েছে আমাদের 0.61 আর 0.61, এটা দুইবার আসছে। 0.61 আর 0.61 দুইবার আসছে, অর্থাৎ আমাদের রুট আমরা পাই গেছি। আমাদের রুট কত হয়েছে? রুট কত হয়েছে আমরা? 0.61 কেন পাইছি আমরা? যেহেতু এই ঘরে কি আসছে? 0.61 আসছে, এই ঘরে কি আসছে? 0.61 আসছে, অর্থাৎ একটা মান দ্বিতীয়বার আবার চলে আসছে, অর্থাৎ দ্বিতীয়বার রিপিট হয়েছে। একটা মান দ্বিতীয়বার আবার চলে আসছে, অর্থাৎ দ্বিতীয়বার রিপিট হয়েছে। তো আমরা কি পাইছি? রুট পাইছি। আমরা কি বলছিলাম, বাইসেকশন মেথডের ক্ষেত্রে অর্থাৎ অথবা রুট বের করার জন্য আমাদের কি করতে হবে? একটা মান c এর যে ঘরটা আছে, এখানে মানগুলি রিপিট হইলে তখন আমরা রুট পেয়ে যাব। অর্থাৎ কি হবে, একটা মান যদি দুইবার আসে, একটা মান যদি দুইবার আসে, অর্থাৎ 0.61 একবার আসছিল, এখানেও কি আসছে? 0.61 আসছে। তো একটা মান কি হয়েছে? দুইবার রিপিট হয়েছে। তো রিপিট হওয়ার কারণে আমরা কি পেয়েছি? 0.61 কে আমরা কি পেয়েছি? রুট হিসেবে পাইছি, অর্থাৎ আমরা রুট পেয়ে গেছি। এই রুটটা ছিল কি, যখন c এর মান দুইবার রিপিট হবে সেটা হলো আমাদের রুট। তো এটা হলো বাইসেকশন মেথড। এখন এইখানে আমরা যেহেতু রুট পেয়ে গেছি, আমাদের অঙ্ক শেষ, অর্থাৎ আমরা এই ম্যাথটা ক্লিয়ার করে দিচ্ছি। এখন কথা হলো আমরা লাস্টে অ্যালগরিদম গুলি লিখে দেবো যাতে আপনাদের মনে থাকে। অ্যালগরিদম গুলি কি ছিল? অ্যালগরিদম গুলি কি ছিল? এক নাম্বার কি ছিল, আমরা f অফ a গুণন f অফ b, এই অ্যালগরিদমটা কি হইতে হবে? 0 থেকে ছোট হইতে হবে। যখন আমরা a আর b এর মান ধরবো তখন সেটা কি হইতে হবে? 0 থেকে ছোট হইতে হবে। এবার 2 নাম্বার কি ছিল? c ইকুয়াল a প্লাস b ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটা হলো মেইন সূত্র বাইসেকশন মেথডের ক্ষেত্রে। এটা হলো আমাদের মেইন সূত্র বাইসেকশন মেথডের ক্ষেত্রে। এবার আমরা 3 নম্বরে কি ছিল? f অফ c, অর্থাৎ f অফ a ইনটু f অফ c, সেটা কি হইতে হবে? যদি পজিটিভ হয় তখন আমরা কি লিখবো? a ইকুয়াল b। পজিটিভ হলে a ইকুয়াল b,
এফ অফ এ গুণন এফ অফ সি, এটা যদি নেগেটিভ হয় তখন আমরা কি করব, বি ইকুয়াল সি লিখবো। অর্থাৎ দ্বিতীয় ঘরে যে মানটা বসাবো সেটা আমরা এই অ্যালগরিদম প্রয়োগ করে ফাইন্ড আউট করতে পারবো যে আমাদের দ্বিতীয় ঘর অর্থাৎ প্রথম ঘর পরে দ্বিতীয় ঘরে আমরা যে যাব সেটার জন্য আমরা কি কি মান বসাবো। তো এটা করার পর যখন সি এর মান রিপিট হবে, তখন কি হবে, আমরা রুট পেয়ে যাবো। সি এর মান যখন রিপিট হবে তখন আমরা রুট পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের বাইসেকশন মেথড। তো আজকের লেকচার এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী টিউটোরিয়াল ভিডিওতে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।